নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেলিং খোলা মর্গে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। চলো আজকে এখান থেকে তিনটি কার্ড নেবো আর দেখে নেবো যে মা তোমাদের কি বলতে চায়। চলো দেখে নি মায়ের কি বার্তা বা কি আশীর্বাদ আছে তোমাদের জন্য, কারণ ব্লেসিং ভীষণ ভাবে দরকার জীবনে, প্রত্যেকটা পথে। তো শরীরেও দেখবো, মনেও দেখবো, তোমাদের সম্পর্কেও দেখবো, দেখে নেবো যে মা কি বলতে চাইছে তোমাদের। সার্বিকভাবে মার কি বক্তব্য, কি আশীর্বাদ, কি বক্তব্য তোমাদের শরীরের ওপর, তোমাদের মনের ওপর, তোমাদের সম্পর্কের ওপর, তোমাদের কর্মের ওপর। তিনটে কার্ড নিয়ে দেখে নেবো। তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। প্লিজ পাশে থেকে যেখান থেকে যাই ব্লেসিং পাও না কেন, সবসময় সেটা ক্লেম করবে। কোন ব্লেসিং জীবনে কোন কাজে লাগবে সেটা আমরা আগে থেকে বুঝতে পারি, কিন্তু আশীর্বাদ তো আশীর্বাদই হয়। তো চলো দেখে নি। প্রথমে দেখবো তোমাদের শরীর নিয়ে। তোমাদের শরীর নিয়ে কি বলছে মা। এখানে দেখো, কেউ খুব মন থেকে ক্লান্ত, ঠিক আছে। এখানে শরীরের থেকেও কেউ খুব ডিস্টার্ব আছে, কেউ খুব অস্থির ফিল করছো, কেউ খুব ফাঁকা ফিল করছো, হ্যাঁ, কেউ কাউকে মিস করতে পারো, বা কিছু না কিছু ভাবে তোমরা মন থেকে খুব অস্থির। কোথাও একটা মনে একটা ঠিক শান্তি পাচ্ছ না। যেটা যে যে কাজগুলো করছো, কোথাও একটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না, মানে পুরোপুরি তুমি যেরকম চাইছো সেরকম ভাবে হচ্ছে না, পারফেক্ট হচ্ছে না কাজটা। বা হয়তো তোমাদের যে কাজটা তোমরা নিজেরাই করছো, সেই কাজটা তোমরা নিজেরাই সন্তুষ্ট হতে পারছো না, বা কোনো কাজ বারবার মানে আটকানো। আমি কাজ নিয়ে বলছি না, বলছি শরীর নিয়ে, কিন্তু যে কোনো কারণের জন্য তোমাদের মন খুব অস্থির হয়ে আছে। সম্পর্কের জন্য হতে পারে, কর্মক্ষেত্রের জন্য হতে পারে। মনটা খুব অস্থির, কোথাও যেন মনে হচ্ছে যে কিছু একটা বিক্ষিপ্ত। বা হয়তো অনেকে এখানে ঘুম হচ্ছে না ঠিকঠাক, বা যেরকম যেরকম একটু সেলফ কেয়ারের প্রয়োজন আছে সেগুলো হচ্ছে না। শারীরিক ক্লান্তি থেকে এখানে মানসিক ক্লান্ত কেউ আছে। তো এখানে মায়ের যদি বক্তব্য হয়, তাহলে এখানে মনকে একটু বিশ্রাম দেওয়ার দরকার। মেডিটেশন করতে পারো, যাকে বিশ্বাস করো সেরকম কোনো মন্দির সামনে থাক বা ঠাকুরঘর থাক, যাই হোক না কেন, সেখানে কিছুক্ষণ বসো, কিছুক্ষণ মেডিটেশন করতে পারো। ছোট ছোট কিছু ভালো টোটকা আছে যেগুলো করলে নেগেটিভিটি রিলিজ হয়, সেগুলো করতে পারো। প্রপার একটু ঘুমের দরকার তোমাদের। এখানে কারুর আছে যে ভীষণ ভাবে ঘুম ভেঙে যায়, বারবার রাত্রিবেলা ঘুম ভেঙে যায়। তো সেখানে যদি সেইগুলো যদি হয়, তাহলে চেষ্টা করে যে একটু ঘুমটা ঠিকঠাক হয়, ঠিক আছে। আর একটু খাওয়া দাওয়ার দিকে নজর দেওয়ার প্রয়োজন আছে। কারণ এখানে শরীরও যেমন ক্লান্ত, তার থেকেও বেশি ক্লান্ত হচ্ছে মন। আর যদি আমাদের মন ক্লান্ত হয় না, তখন শরীর আরো বেশি খারাপ লাগে, তখন আর কিছু ভালোই লাগে না। তো ঠিক তার জন্য হচ্ছে এখানে আমাদের মনের যত্ন নাও। মায়ের বক্তব্য, মনের যত্ন নাও। সময় সব সময় খারাপ থাকে না, খারাপ ভালো মিলেই হয়। কারোর হয়তো একটু বেশি খারাপ থাকে, কেউ হয়তো একটু বেশি ভালো থাকে। যদি খারাপ থাকে তাদেরই সমস্যাটা বেশি আসে। তো সেখান থেকে একটা কথাই বলবো যে যখনই খারাপ সময় আসবে, যাকে বিশ্বাস করো তার উপর বিশ্বাস রাখো, সেখান থেকে আস্থা হারিও না। দেখবে সেই সময়টা কিছু না কিছু ভাবে একটা রাস্তা পাচ্ছ, কেটে যায়, বারোর কাছে কেটে যায় তার জন্য, ঠিক আছে। এখানে মায়ের এটাই বক্তব্য যে মনকে একটু বিশ্রাম দাও। ক্লান্তি দূর করার জন্য যেগুলো যেগুলো করার সেগুলো করো, তাতে তোমার এনার্জিটা ফিরবে। এখানে কেউ তো আছে একটু ভাইব্রেশনটা লো, অনেকটা এনার্জি লস করেছো, তাই জন্য নিজেকে একটু একা ফাঁকা ফিল হচ্ছে। কোথাও একটা অস্থির, কোথাও একটা খুব ক্লান্ত। চলো দেখে নি এখানে তোমাদের কর্মের জায়গাতে মা কি বলছে।
কর্মের জায়গায় তোমাদের যদি সমস্যা থেকে থাকে তো সেই সমস্যা আস্তে আস্তে কেটে যাবে, ঠিক আছে। এখানে তোমাদের অনেক কিছু ব্লক ক্লিয়ার হতে পারে, যদি কোনো কারো আটকানো কাজ থাকে সেগুলো ক্লিয়ার হতে পারে, যদি কারো প্রমোশন আটকে থাকে সেটা হতে পারে, কেউ হয়তো কোনো চাকরি পরীক্ষা দিতে চাইছো সেটা হতে পারে, কেউ ব্যবসায় ইনভেস্ট করেছো সেখান থেকে রিটার্নের আশায় বসে আছো, বা হয়তো কোনো কেউ নতুন ব্যবসা খুলবে ভাবছো। ব্যবসা হোক চাকরি হোক, ব্যাপারটা হচ্ছে তোমার যেখানে তোমার তুমি যেখান থেকে কর্ম করে উপার্জন করছো সেই পথে তোমার যে যে অবস্ট্রাকল গুলো তোমার বারবার আসছে, বা সেখানে হয়তো কলিগরা কিছু না কিছু সমস্যা করছে, সেইখান থেকে তুমি আস্তে আস্তে বেরোনোর পথ পাবে। তোমার কাজটা উন্নতি হচ্ছে এবং তুমি সেখানে অনেকটা ঠিকঠাক জায়গাটা আছে। সেখানের জন্য দরকার যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা আসতে চলেছে, সেই পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করো আস্তে আস্তে, সেই পরিবর্তনের সঙ্গে কাজের জায়গাটাকে তোমায় সামলে নিতে হবে। তো সেখানে তুমি কিছু না কিছু ভাবে বেনিফিট হবে। আর ব্যবসার ক্ষেত্রে হয়তো তোমরা কিছু ভাবছো ইনভেস্ট করবো বা কিছু, আমি সবসময়তেই বলি যখনই বড় কিছু ইনভেস্ট করার কথা আসবে তখনই অতি অবশ্যই পার্সোনালি একবার জেনে নেবে। কিন্তু এখানে যদি বলি এই সময়টা হচ্ছে পরিবর্তনের, ভালো কিছু আসা, ঠিক আছে। আচ্ছা, কেউ হয়তো এরকমও আছে যারা পরীক্ষা দিচ্ছে কিছু, হতে পারে চাকরি পরীক্ষা, বা হতে পারে সে কোনো পড়াশোনা করছিল সেটা হয়তো লাস্ট ইয়ার চলছে বা কিছু, সেখান থেকেও কিন্তু সে কোনো ভালো ফল পাবে, মানে কোনো কিছু ব্লক ক্লিয়ার হতে চলেছে। সম্পর্কতে কি বলছে মা? সম্পর্কতে মা বলছে যে ব্যালেন্স করো, শিব আর শক্তির ব্যালেন্সের দরকার, মানে ভেতরে যে ফ্যামিনাইন আর মাস্কুলাইন এনার্জি আছে সেটাকে ব্যালেন্স করো। ইগো, জেদ, রাগ, ফ্রাস্ট্রেশন এগুলোকে দূর করো। হুম, ভেতরে যে তোমার আলোটা আছে, ভেতরে যে তোমার একটা সুন্দর মন আছে, তোমার যে সুন্দর স্বভাব আছে যেটাকে ফুল, এখানে দেখো খড়গ আছে, খাড়াও আছে, আবার এখানে পদ্ম আছে, আবার এখানে জপের মালাও আছে। তো মনের মধ্যে আমাদের অনেক কিছুই থাকে, ঠিক আছে, যেখানে রাগ হিংসা আছে সেখানে হয়তো অনেক মায়া ভালোবাসা এগুলো আছে। তো যেগুলো বাজে আছে সেগুলোকে আগে সেখান থেকে সরিয়ে দাও, আর যেগুলো ভালো আছে সেগুলোকে আরো আলো দাও, সেগুলোকে আরো প্রস্ফুটিত হতে সাহায্য করো। এখানে তোমরা যে যাকে বিশ্বাস করো তার কাছে তোমরা যদি মনে কিছু দুঃখ থাকে বলো, সেটা খুব ভালো তোমাদের কাজ দেবে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে অতি অবশ্যই তোমাদের জীবনে ভালো কিছু আসবে, সম্পর্কের মধ্যে তোমরা কিছু পরিবর্তন ভালো দেখতে পাবে। তবে তার জন্য দরকার হচ্ছে যে একে অপরকে সাপোর্ট করার প্রয়োজন আছে, একে অপরকে বোঝার প্রয়োজন আছে। আর তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু ভালো আছে সেটাকে সুন্দরভাবে দুজনে মিলে সাপোর্ট করে সেইটাকে সামনে আনার চেষ্টা করো। মধ্যিখান থেকে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, ঝগড়া, ভুল বোঝাবুঝি, থার্ড পার্টি যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করে দাও। যত খারাপ রিলিজ করবে এই সম্পর্কে ততই ভালো কিছু হবে, কেন পদ্ম আছে মানে অবস্ট্রাকল তো আছে চারপাশে, কিন্তু সেটাকে তোমরা কাটিয়ে ফেলতে পারবে এরকমও নয় যে পারবে না। তো সেই অবস্ট্রাকল গুলোকে সরিয়ে তোমাদের সম্পর্কটাকে তোমরা এগিয়ে নিয়ে যেতেই পারো, এই সম্পর্কটা ভালো। তো মায়ের বক্তব্য যদি বলি তিনটেতে, দেখো শরীর নিয়ে থেকে দেখলাম মা বলছে তোমাদের মন ক্লান্ত আছে, মন ক্লান্ত থাকলে শরীরও ক্লান্ত থাকবে, খুব স্বাভাবিক হবে। দ্বিতীয়ত হচ্ছে সেখানে তোমাদের দরকার হচ্ছে নিজের মনকে আগে শান্ত করো, নিজের মনের যত্ন নাও, ঠিক আছে, এবং চেষ্টা করো একটুখানি তাকে রিলিফ দেওয়ার, একটু ভালো কোনো ভাইব্রেশন যেখানে আছে সেখানে গিয়ে বসো। এগুলো প্রয়োজন আছে, ছোট ছোট টুটকা ইউজ করতে পারো, যেমন আতর দিয়ে চান, যেমন নুন দিয়ে চান, এগুলোকে তোমরা করতে পারো যাতে তোমাদের অরাটা ভাইব্রেশনটা পরিষ্কার হয়। আর যারা খুব অস্থির আছে, যারা ক্লান্ত আছে, তাদেরকে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে মানে কালো রংটা একটু অ্যাভয়েড করবে। এবার যদি চলে আসি যে তোমাদের কর্মের জায়গা তোমাদের নতুন কিছু ভালো পরিবর্তন হবে, কর্ম পাল্টাবে সেটা বলছি না, মানে কর্মের জায়গায় ভালো কিছু হতে পারে, যেটা তোমরা চাইছিলে বা যেটা আশা করছিলে সেরকম কিছু, ঠিক আছে। আর সম্পর্কের জায়গায় হচ্ছে নিশ্চয়ই পসিবিলিটি আছে, কিন্তু চারিপাশে যা তোমরা দেখছো সম্পর্কে, সেই সম্পর্কের নেগেটিভিটি গুলোকে সরিয়ে দাও, সেগুলোকে নিয়ে চলো না। আর যাকে বিশ্বাস করো সেখানে বিশ্বাস রাখো, সেখান থেকে কিছু না কিছু নিশ্চয়ই পাবে। তো আজকে তো এই পর্যন্ত, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, সব থেকে বড় কথা যাকে বিশ্বাস করো তার হাতটা সবসময় ধরে থেকো।
আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।